ডেলি লাইফ ট্রাফিকে একদিন ভালো, একদিন খারাপ, আবার একদিন ভালো, একদিন অনেক ভালো, তার মধ্যেখানেও সময় বের করে নিজের ইচ্ছেগুলো যেরকম একটু খেতে ভালোবাসি, আমি একটু ফুডি, তো ওই জন্য চলে গিয়েছিলাম অন্নদাত্রীতে। তো এখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো যে আমার খুব ভালো লেগে গেল এখানে খাবার। তো এখানে মেনু কার্ডের মধ্যে অনেক কিছু লেখা ছিল, অনেক গল্প লেখা ছিল, সেগুলো আমি পড়ছিলাম খাবারটা যতক্ষণ না আসছিল। এটা হচ্ছে নিরামিষ থালি ছিল, আর সব কিছু এখানে মাটির, আর শাল পাতার মধ্যে খেতে দিয়েছিল। আর মানে বেশ ভালো, সবটা মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর লাগছিল। ঝাড়বাতিটা তো ভীষণ প্রিয় ছিল। আর ছোট 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 মাটির বাল্ব বানানো ছিল, টেরাকোটার কাজ করা, আর ওর ভেতরে বাল্বগুলো ফিট করা ছিল, এত সুন্দর লাগছিল। খুব ছিমছাম, খুব সিম্পলের মধ্যে ইন্টেরিয়ারটা ছিল। আর খাবারটা এসে গিয়েছিল, এখানে ছিল, আমি নিয়েছিলাম পোলাও, আর এখানে মাংস, চিকেন, কারণ কি একটু দেরি হয়ে গেছিলো বলে মাটনটা পাইনি। আর ছিল শালপাতাতে আমের চাটনি আর পাঁপড়, আর এখানে ছিল একটা মিষ্টি সন্দেশ, সবই ওদের নিজেদের বানানো। খাবারটা খুব টেস্টি ছিল। আর এই শালপাতার গন্ধ অনেক দিন বাদে, এগুলো তো বিলুপ্ত হয়ে গেছে, তো তারপরে এরকম একটা জায়গার খোঁজ পাওয়া কলকাতা শহরের বুকে, এটা ছিল নিউ টাউনে। তো মুগের ডালটা না খুব ভাল লাগছিলো খেতে, তো ওটা ভাবছিলাম যে ওয়েস্ট যাবে না, চুমুক দিয়ে খেয়ে নিই, কারণ কি পোলারের সাথে তো ডাল যায় না। আর অনেকে নিয়েছিল ভেজ থালি, তো তার মধ্যে মুগ ডালটা ছিল, তো আমি একটু টেস্ট করে দেখলাম, সত্যিই মুগ ডালটা খুব ভালো লাগলো। আর মাটির সরাতে করে খেলাম। এমনি আমি টক খেতে পছন্দ করি না, কিন্তু আচার এই চাটনিটা টক মিষ্টি ছিল, তো ভালোই লাগছিলো খেতে। আর আমটা খুব টক ছিল, যখনই আমটা খাচ্ছিলাম তখন খুব টক লাগছিলো, কিন্তু চাটনিটা এমনি ভালো লাগছিলো, টক মিষ্টি ভালো লাগলো খেয়ে। তারপরে সন্দেশটা খেলাম, সন্দেশটাও একদম মুখে মিলিয়ে যাচ্ছিলো, এত সুন্দর সন্দেশ, ক্ষীর ক্ষীর একটা গন্ধ। তারপরে সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আবার খাওয়ার পরে যে এখানে মাটির কী কী জিনিস আছে। এটা অ্যাকচুয়ালি নিউ টাউনে বিসর্জন ঘাটের কাছে কিছু কিছু মূর্তি আছে, যেগুলো না বিসর্জন ঘাটে মানুষ ফেলে দিয়ে চলে যায়, এরা কি করে তুলে নিয়ে এসে সেগুলোকে পলিশ করে রাখে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এখানে, যে যেই মূর্তিগুলো আমরা ফেলে দিই সেই মূর্তিগুলো এরা তুলে নিয়ে এসে পলিশ করে এখানে রাখে, এবং এত সুন্দর লাগছিল। এইগুলো দিয়েও যে এরকমভাবে ছিমছাম করে সাজানো যায়, সেটা আমার কাছে একটা অত্যাধুনিক, একটা সুন্দর একটা জিনিস মনে হয়েছে। তো এবার ঘুরে ঘুরে দেখছিলাম বাইরে এই মাটির জিনিসগুলো, মনে হচ্ছিলো সবগুলো নিয়ে চলে যাই বাড়িতে। তো বৃষ্টিও পড়ছিল খুব, আর এই বৃষ্টির মধ্যে 3টের সময় গিয়ে ওই ভরপেট খেয়ে মানে এনার্জিটাও লেস লাগছিল, কিন্তু এই লোভটাও ছাড়তে পারছিলাম না অন্নদাত্রীর। আর এই লেখাটা মানে অত্যন্ত মানে আনকমন, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো লেখাটা আমার খুব ভালো লেগেছে, এবং আমার সাথে যারা যারা গিয়েছিলো তাদের খুব ভালো লেগেছে। তারপরে আমি আস্তে আস্তে করে এটা এক্সপ্লোর করা হয়ে গেল। তারপরে দেখে আমি বেরিয়ে গেলাম আমার নিজের আবার ঠিকানায়, নিজের কাজে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে।